গ্রেফতারের ক্ষমতা দখল, ইউনূসকে কি বার্তা সেনাদের? সম্প্রতি যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা মনে করে যে এটা মার্শাল ল আসার প্রথম ধাপ। এরপর ভারত মনে প্রাণে কি চাই বাংলাদেশের বিষয়ে তা প্রতিফলিত হয় কিছু গণমাধ্যমে, গুরুত্বপূর্ণ কয়েকটি গণমাধ্যম। তার মধ্যে কিন্তু আনন্দবাজার অন্যতম। ভারতীয় শাসকদের যেই অভিপ্রায় সেটা প্রতিফলিত হয়। তো একটি রিপোর্ট সেটা প্রকাশ হয়েছে, গ্রেফতারের ক্ষমতা দখল, ইউনূসকে কি বার্তা সেনাদের। এই রিপোর্টের মধ্য দিয়ে আমি পুরোটা পড়লাম। রিপোর্টের খুব একটা সারবর্তা নেই, ভাষা ভাষা কিছু বিষয় অন্তর্ভুক্ত করা আছে, কিন্তু তাদের মনোভাবটা পরিষ্কার। সম্প্রতি যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা মনে করে যে এটা মার্শাল ল আসার প্রথম ধাপ, এরপরেই আসবে মার্শাল ল, এবং সেই দিকেই নাকি যাচ্ছে। কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবাধিকার বল প্রয়োগ, এবং তারা উল্লেখ করছে যে 5ই আগস্টের আগে ঘটনার চেয়ে 5ই আগস্টের পরের যে সারা দেশব্যাপী সহিংসতা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ইউনূস সরকার ঢাকার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেগুলি তারা নজরে এনেছে এবং তারা সেগুলি নোট করেছে, তারা উদ্বেগ প্রকাশ করছে। এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি, সেটাকে তারা একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সহিংসতা হয়েছে, সেটা তারা বলেনি। এটা তারা মনে করে যে গণঅভ্যুত্থানের ফলে একটা কিছু প্রতিক্রিয়া, কিন্তু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতন কথা। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি তাদের? পয়েন্ট হচ্ছে যে তারা মনে করে যে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে, এবং এই নির্যাতনটা কাল হয়ে দাঁড়াবে ইউনূস সরকারের জন্য। সেই কারণে যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই ইউনূস সরকার মানে তারা চাক বা না চাক, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। এটা হচ্ছে মার্শাল ল আসার আগের মুহূর্ত। এরপরের আরো কিছু ঘটনা যখন ঘটবে, তখন পুরোপুরি মার্শাল ল হবে। আচ্ছা, কেন এইটা চাওয়া? আসলে এই চাওয়াটা শুধু ভারতের চাওয়া না, এই চাওয়াটা আওয়ামী লীগের চাওয়া, এই চাওয়াটা শেখ হাসিনার চাওয়া। শেখ হাসিনা মনে করে যদি ইউনূস সফল হয়, তার সংস্কার প্রস্তাব, তার রাষ্ট্র কাঠামো এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে তারা সংস্কার করতে চাইছে, এবং যেটাতে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার, বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটা অনুমোদন দিয়েছে। তারা তাদের দায়িত্বশীল নেতাদেরকে এই সংস্কার বাস্তবায়নের জন্য বা তাদের ভাবনাকে প্রস্তাবনার জন্য কমিটিও করেছে। অন্যান্য কোনো রাজনৈতিক দল নেই যারা ইউনূসের সংস্কারের বিরোধিতা করেছে, বরং বলেছে সংস্কারের পরেই নির্বাচন হোক, তাইলে এর পরবর্তী যারাই ক্ষমতায় আসবে তারা সুন্দরভাবে দেশটা চালাতে পারবে। এইটা ভারতের জন্য এবং শেখ হাসিনার জন্য খুব বিপজ্জনক। কেননা বাংলাদেশে যদি পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়ে যায়, জনগণের মতামত প্রতিফলন ঘটে, এমন একটি যদি সিস্টেম দাঁড়িয়ে যায়, তাহলে এখানে ভারতের বা শেখ হাসিনার কোনো খানা নেই। বাংলাদেশে যত অগণতান্ত্রিক জঙ্গলি শাসন থাকবে, তত বেশি তাদের সুবিধা এই কারণে যে তারা জানে, ভারত জানে যে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। শেখ হাসিনা জানে তারা ভোটের মাধ্যমে আর কখনো ক্ষমতা আসতে পারবে না। তো সুতরাং তাদের চাওয়াটা কি? তাদের চাওয়া হচ্ছে আসুক, মার্শাল ল আসুক। মার্শাল ল আসলে একটা হসপস হবে, তারপরে ওই মার্শাল লর মধ্য দিয়ে যদি তাদের একটা মানে কি বলে কপালে যদি কোনো কিছু জোটে, তো ওইরকম একটা ভাগ্যের উপরে তারা বাটি চালান দিচ্ছে যে মার্শাল ল আপাতত আসুক, আসলে তাহলে ইউনূস সরকার ব্যর্থ হবে। বিএনপি সহ যারা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা কৃতিত্ব অর্জন করছিল বা ঢেকুর তুলছিল, তৃপ্তির ঢেকুর, সেটা বন্ধ হয়ে যাবে, এবং সেনাবাহিনী নিশ্চয়ই এমন পরিস্থিতি তৈরি করবে যেটা ইউনূস সরকার বা বিএনপির জন্য বিপজ্জনক। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, সেই ব্যাপারে বিএনপিকেও ছাড় না দেওয়ার ব্যাপারে জিরো টলারেন্স ইউনূস সরকারের এবং বিএনপিরও। তারা বলছে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা দুইভাবে, অথচ
আমি নিজে জানি বহু সম্পত্তি, বাড়ি, এগুলি দোকানপাট, ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে বিএনপির। এখন তারা তো পুনরুদ্ধার করতে চাইবে। এখন যখনই পুনরুদ্ধার করতে চাইবে তখনই বলা হবে যে এই যে দখল করছে, সেই দখলটা পর্যন্ত আটকানো হয়েছে। এমনকি কোর্টের রায় নিয়ে আসার পরও সেটি বাস্তবায়ন হচ্ছে না, কেননা ইউনূস সরকার বা বিএনপি খুবই এই ব্যাপারে সেন্সিটিভ, যে কোনোভাবে যাতে কোনো বদনাম না আসে। যার ফলে কিন্তু 5ই আগস্টের পর এখন যে বিএনপির যে 15 বছর ধরে তারা বঞ্চিত হয়েছে তাদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সম্পত্তি থেকে, সেগুলো কিন্তু তারা পুনর্দখল বা পুনরুদ্ধার করতে পারছে না। কোনো কোনো জায়গায় সেগুলি করতে যেয়ে একেবারে পরিস্থিতি বিপাকে পড়েছে। যাই হোক, এখন সংখ্যালঘু ইস্যুটাকে ভারত আন্তর্জাতিকভাবে এটাকে বাংলাদেশের উপর ছাপ মারার চেষ্টা করতেছে। ইউনূস সরকারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনূস সরকার তার পুলিশ প্রশাসন দিয়ে কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং মার্শাল লর কোনো বিকল্প নেই। আপাতত যদি মার্শাল লটা আসে তাহলে অনেক বিপদ থেকে রক্ষা, এবং গণঅভ্যুত্থান যে ব্যর্থ হয়েছে সেটা প্রমাণ করা যাবে মার্শাল আসার মধ্য দিয়ে। এইরকম স্বপ্নের জাল বুনছে এখন ভারত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।